হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অনুভাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 6:30, আর দেখো সকাল সকাল কেমন বৃষ্টি শুরু হয়ে গেল। আজ সোমবার, সবাই এখানে বলছে যে রথ নাকি আজকে চলবে, কিন্তু আমরা জানতাম মঙ্গলবার চলবে। তবে তিথি ওয়াইজ নাকি সোমবার থেকেই বোধহয় তিথির সময়সীমাটা রয়েছে। তো ভেবেছিলাম ইস্কনের রথটা দেখতে যাব, কিন্তু ওই রথটা দুপুর 2:30টার দিকে চলে গেছে। আর তখন আমরা নাকের সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছি, যে কারণে আর দেখতে যাওয়া হয়নি। আর এইদিকে ভাগনাবাবু আমাদের স্কুল থেকে ফিরেই তার রথটাকে বের করেছে চালাবে বলে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ, আর তোমরাও স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। এটা কে রে? এটা কে? এটা দাদাইয়ের রথ। আর এই হচ্ছে সব থেকে ক্ষুদের সদস্য, যে এই রথটাকে পরিদর্শন করছে, যে এটা কি জিনিস। খুব খুশি হয়েছে ও রথটাকে দেখে, দেখো বাজনা বাজাচ্ছে। এটা কি মাম? এটা বাজনা নয়। এইদিকে ভাগনা দেখো কিভাবে জিনিসগুলোকে ইউটিলাইজ করেছে। এই যে জিনিসগুলো রং বেরঙের পিঙ্ক কালারের, এগুলো দেখতে খানিকটা পেন্সিল ছিললে যেই পেন্সিলের কাঠের যে ছিলাটা যেরকম হয় না, কাটার দিয়ে ছিলে, ঠিক সেইভাবে প্লাস্টিকগুলো ছিলা রয়েছে। এগুলো আমাদের জামাইবাবু কোম্পানি থেকে এনে দিয়েছে, আর ভাগনা সেটাকে তার রথটাকে সাজানোর জন্য খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে। ভীষণ বুদ্ধিমান। এইদিকে আবার ধারে ধারে রথের 4 কোণে 4টে দেখো পেন দিয়ে দিয়েছে। কেন না, ওই পেনের মধ্য থেকে ওর রাইসের যে লাইটগুলো সেগুলোকে দিয়েছে। মানে এসব আইডিয়া যে কোথা থেকে এসেছে আমি জাস্ট দেখেই ভাবছি। উফ, আরে বাপ রে বাপ। আরে আরে রথ পড়ে যাবে। ও রথ উল্টা উল্টা করে দেবে একদম। আজ আবার বোনের বাড়িতে এক নতুন মেম্বার আসবে, বুঝলে। এটা হচ্ছে আমার বোনের বাড়ি, মানে ননদের বাড়ি। তো আর সেই মেম্বারটির জন্য আমাদের ভাগনাবাবু খুব ওয়েট করে আছে, কখন আসবে কখন আসবে। তো আমরাও ওয়েট করে আছি মেম্বারটিকে, সেটা দেখার জন্য। দেখি মেম্বারটিকে কতটা ইম্পর্টেন্ট। এখানে অনু চলে গিয়েছে তার পিসিকে হেল্প করতে। তার পিসি রথের জগন্নাথ দেবের জন্য মালা বানাচ্ছে, আর কতটা হেল্প করবে সেটা তোমরা বুঝে নাও। আর এই দিকে দেখো আরও 2জন সদস্য এসে হাজির হয়েছে, আমাদের ভাগনাবাবু আর এই 2 সদস্য হচ্ছে আজকে রথের চালক। আর বোন এদিকে ওদের মালাগুলো রেডি করে দিচ্ছে। কচি যা বলছে অমনি ঘুরে পড়ছে। ওই যে চলে এসেছে নতুন মেম্বারটি, আমাদের জামাইবাবু তাকে পথ দেখিয়ে নিয়ে আসতেছে। এই যে চলে এসেছে গ্রেট স্টোর থেকে ডেলিভারি দিতে একটা ফ্রিজ এসেছে কালকে, যেটা জামাইবাবু আর আমাদের সামন্তবাবু গিয়ে অর্ডার দিয়ে এসেছিলো। তো ওরা আজকে ফ্রিজটা ডেলিভারি দিল। আর সব থেকে অবাক কাণ্ড হচ্ছে, ভাগনাবাবু আমাদের খুব খুশি, অ্যান্ড ফ্রিজটা আসবে বলে সকাল সকাল স্কুল যাওয়ার আগে সকেট আর কি সুইচ এইসব নিয়ে এসে নিজেই মোটামুটি সমস্ত কিছু ফিটফাট করে দিয়ে চলে গেছে। তো ভাগনাবাবুর হাসিটা জাস্ট দেখার মতো, শুধু জাস্ট দেখো তোমরা। অনেক দিন ধরেই বাবা মাকে বলছে একটা ফ্রিজ নাও, একটা ফ্রিজ নাও, ফাইনালি ফ্রিজটা এলো। হাসছে দেখো।
যাই হোক, বক্সটা এখন আনবক্সিং করা হবে না, কারণ ওদের মিস্ত্রি আসবে, তো উনি এসে আনবক্সিং করবেন, প্লাস ওই যা কিছু সেটিং করার আছে সেগুলো করে দিয়ে যাবে। হয় আজকে বিকেলে আসবে বা কালকে সকালে আসবে। আর এদিকে ভাগনাবাবু দেখো একটু চেক করে নিচ্ছে কি লেখা আছে কার্টুন বোর্ডে। আর হাসি তো মোটামুটি ধরাই যাচ্ছে না, হাসি আরও দেখাতেই যাচ্ছে না, লজ্জায় চলে গেল দেখো। আর অনুও এইদিকে গুড়গুড় করে দাদাইয়ের পিছন পিছন ছুটতে আছে হামগুড়ি দিয়ে। কতক্ষণ জ্বলবে ব্যাটারি? অনেকক্ষণ। কত দূর রথ চলবে? বাবা, মানে 1 ঘন্টা? আরো বেশি? ও বাবা, রথ বেরিয়ে গেলে আমরা মেলায় চলে যাব। আমি ভাবছি হয়তো এইখানে টেনে নিলে পালিয়ে আসবে। দেখছিস পড়ে গেলে বিপদ হয়ে যাবে, ছাড়িস না। ভাগনা এখানে বাড়ির ইলেকট্রিক বোর্ড থেকে মানে লাইনটা খুলে দিয়ে একটা ছোট্ট ব্যাটারি নিয়ে এসে তারগুলোকে জুড়ে দিচ্ছে, যাতে করে রথটা যতক্ষণ চলবে ততক্ষণ যেন রথটা আলোকিত হয়ে থাকে রং বেরঙের আলো দিয়ে। তো ওইদিকে বোনের মালা তৈরি হয়ে গিয়েছে, ছেলেগুলো তাই পটের সামনে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এই যে পটটি, এটি আমার শাশুড়ি মা এই বছর মায়াপুর থেকে ভাগনার জন্য এনে দিয়েছে, ও রথে পটটা রাখবে বলে। আর এরকম মালাটা দেখো পড়ে যাচ্ছে বারবার করে, তাই ওরা আবার একটু সেলো টেপ দিয়ে মালাটাকে চিটিয়ে দেবে, যাতে মালাটা খুব সুন্দরভাবে ওখানে বসে থাকে আর কি। এদিকে পূবের আকাশে আবার ঘন কালো হয়ে মেঘ জমেছে একটু দেখছি, তাই এই বিকেলে আর আমি অনুকে নিয়ে বাড়ি ফিরবো না, বাড়ি ফিরবো একদম কালকে সকালে। এখন রথটা ভালোই ভালোই বেরিয়ে গেলেই হলো, ছোটো ছোটো ছেলেমেয়েরা বেরোবে, বৃষ্টিতে আবার ভিজে না যায়, দেখি কি হয়। ওই দেখো, বলতে বলতে বৃষ্টি ঝিরঝির করে প্রায় শুরুই হয়ে গেল, কিন্তু এইদিকে আকাশটা একটু রোদ ঝলমল করছে। আর ছেলেগুলো দেখো হালকা করে ছোট্ট একটু আবিরের তিলক দিয়ে দিচ্ছে প্রত্যেকের কপালে কপালে। যে কিনা মনে পড়লো একটু যে জগন্নাথ দেবের মানে কপালে দেওয়া হয়নি, তখন আবার ছেলেগুলো আবার ওই পটটাতে দিতে চলে গেল। এইবারে শুরু হবে রথের চাকার দড়িতে টান। ওরা প্রথমে অনুকে দিয়ে রথের দড়িতে টানটা দেওয়াবে বলে বলছে, তো অনু কি আর টানতে পারে, তাই ছেলেটা দেখো কোলে নিয়ে অনুকে নিয়ে দড়ি টানছে। চলো, অনুর রথের দড়িতে টান দেওয়া হয়ে গিয়েছে ফার্স্ট। আর এদিকে আমাদের কেসিয়ার বাবু দেখো ব্যাগটা কীরকম ঝুলিয়েছে, দিয়েই চললো জয় জগন্নাথ বলে রথের দড়িতে টান দিয়ে। ভাগনারা রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে রেডি হয়ে গিয়েছি, অনু আর বোন ওখানে রেডি হচ্ছে। তো আমরা একটু বেরোবো বাজারের দিকে,
দেখা যাক কি কেনাকাটা যায়। বোনের একটু দরকার আছে বাজারে, আর আমিও দেখি একটু শাড়ি দোকানে যাব। আর রাস্তায় বেরিয়েই দেখো একটা কি সুন্দর রথটাকে সাজিয়েছে, ছোটো ছোটো ছেলেমেয়েরা নিয়ে যাচ্ছে। আর এইদিকে একটা বড় রথ আসছে। আর অনু দেখো ওরা বাজনা বাজিয়ে মানে ব্যাংক পার্টি বাজিয়ে বাজিয়ে আসছে, তাই অনু দেখো নাচছে বিট শুনে। বাজার থেকে ফিরে এসে দেখি ভাগনারাও বাড়িতে ফিরে চলে এসেছে, আর এসেই ওরা ওদের হিসেব নিকেশ নিয়ে বসে গেছে আজকের উপার্জনে। সবাই আর একজনের নেই বলছে রে। দেখো আদর মা উঠায় দাদার টাকা গুনবে, উঠবে না। যাই হোক 2-3 ঘন্টা জার্নি করে ছেলেগুলো মোটামুটি একটা তাদের পরিশ্রমের উপার্জন পেয়ে গেছে। 156 টাকা করে তাদের ভাগে হয়েছে বলছে। তো কিছু না কিছু একটা করে নেবে ওরা ওই ভাগটা দিয়ে, প্রত্যেকে ভাগে ভাগে তারা ভাগ করে নিয়েছে। তো চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, প্লিজ একটা লাইক করে দিও, অ্যান্ড আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।